হ্যালো এভরিওয়ান, আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। ইতিমধ্যে তোমরা সকলেই জেনে গেছো কালকে ছিল গুডলের জন্মদিন। তো ঘটনা ঘটেছে একটা, ওর জন্য আমি হোমমেড কেক বানিয়েছিলাম। তো কেকটা সবই ঠিকঠাক ছিল, কিন্তু ওইটা বানাতে গিয়ে বার করতে গিয়ে আমার হাতে ভীষণ একটা ছ্যাঁকা লেগে বড় একটা ফোসকা পড়ে গেছে। তো যেই কারণে ওর জন্য ভেবেছিলাম আমি ঘরে একটু বিরিয়ানি বানিয়ে দেবো, ও বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু আনফর্চুনেটলি হাতের প্রচণ্ড ব্যথা, হাত ফুলে গেছে। সেই সমস্ত কারণে গুডলে বলল যে চলো তাহলে বাইরে গিয়ে কোথাও খেয়ে আসি। আর এখন সত্যি কথা বলতে এই হেলথ কনসিয়াস হয়ে গিয়ে বাইরে গিয়ে তেমন খাওয়া আমাদের হয় না। তো গুডলে বলল যে বেশ সুন্দর একটা রেস্টুরেন্ট পেয়েছি যেখানে বাঙালি খাবার দাবার, একদম বাঙালি আনা, যেখানে তোমার রিচও হবে না অথচ তুমি ঘরের খাবারই পাবে। তো অ্যাকচুয়ালি মা একটু ইতস্তত বোধ করে, তার কারণ হচ্ছে মা যেহেতু বাইরের খাবার একদম খায় না। তো ও বলল যে না চলুন, ওখানে গেলে কিন্তু একদম মন ভরে প্রাণ ভরে বাঙালি খাবার খেতে পারবেন। তো সেই জন্য সকাল সকাল ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সর্ষে পোস্ততে। তো দেখালামই তোমাদেরকে রেস্টুরেন্টটা ভীষণ ভালো, ওনাদের স্টাফেরা ভীষণ অমায়িক, ভীষণ সুন্দর। শুধু আমাদের কালকে একটু লেট হয়ে গেছিলো নিজেদেরও বেরোতে, আর ওনাদের ওখানে একটা অকেশন চলছিল বলে আমাদের একটু লেট হয়েছে। আদারওয়াইজ কিন্তু ভীষণ সুন্দর, কাঁসার থালাতে দেয় ওরা, মানে পুরো বনেদি বাড়ির মতো আগেকার দিনের যেরকম হয় সেরকম, মানে খেতেও ভীষণ ভালো লাগছিল। তো মেনু ছিল হচ্ছে সাদা ভাত, ছিল হচ্ছে ঝুরি ঝুরি আলু ভাজা, স্যালাড, পাঁপড়, মুগের ডাল ছিল ঘি দিয়ে, আলু পোস্ত, কচু পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে, ছিল মটন, ছিল চিকেন, ছিল কাতলা কালিয়া, ছিল হচ্ছে ভেটকি মাছের পাতুরি, চাটনি, আর একটা সবথেকে আমার কাছে খুব ভালো লেগেছে যেটা পায়েস। অনেকবার করে গুডলুকে বলা হয়েছে ঘরে পায়েস করে দেয়া হোক, ও পায়েস একদমই পছন্দ করে না, যেই কারণে করা হয়নি। তো ওখানে গিয়ে আমরা পায়েস পেয়েছি, এটা যেন আরও মনকে আনন্দিত করে দিয়েছে। তো এখানে দেখো আমরা কিন্তু দুটোই প্লেট নিয়েছিলাম, বেশি নিইনি, তার কারণ আমরা সবাই অল্প অল্প খাই। আর তোজো তো একদমই আলু ভাজা পাঁপড় ভাজা ডাল খেলো, আর কিছুই খায়নি, ও খায় না তোমরা সকলেই জানো। আর মাও জাস্ট খুঁটে 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 খেয়েছে। তো মোটামুটি দুটো প্লেটেই আমাদের একদম পারফেক্টলি হয়ে গেছে। আমরা এক্সট্রা একটু ভাতই নিয়েছিলাম। আর এখানে দেখো ওকে বলছিলাম যে মটনটা একটু দেখাও, ঝরে ঝরে পড়ছে। খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না, জাস্ট টু গুড। খাওয়ার পরে আমাদের একটু ইচ্ছা হচ্ছিল যে একটু আইসক্রিম খাই। তো তোজো নিয়েছিল চকলেট আইসক্রিম আর আমি নিয়েছিলাম স্ট্রবেরি আইসক্রিম। তো এটাই আমরা চারজনে ভাগ করে খেয়েছি, কারণ তোজো অতটা খেতে পারবে না। আর ওদের আরেকটা বনিদি জিনিস যেটা ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে যে পান। লাস্টে ওরা কিন্তু পান দিয়েছিল, যেটার ভিডিও আমার আর করা হয়ে ওঠেনি। তো মানে সবটুকু মিলিয়ে তো গুডলের জন্মদিনের দুপুরটা আমাদের ভীষণ ভালো কেটেছে, দারুণ খাবার খেয়েছি আমরা। তো আমি সাজেস্ট করব তোমরা সকলে একবার গিয়ে ভিজিট করো অন্তত সর্ষে পোস্তর এই মেন থালিটা, এটাকে বলা হচ্ছে মহাভোজ থালি। তো রান্নাবান্না ভীষণ ভালো, তেল ঝাল মশলা অ্যাপ্রোপ্রিয়েট যে বেশি রেস্টুরেন্টে যেরকম হয় সব কিছুই ছিল না। আর ওদের অ্যাটমসফিয়ারটাও ভীষণ সুন্দর ছিল, ওদের দোতলায় রেস্টুরেন্টটা, কিন্তু এই চতুর্দিকটা ওদের এত সুন্দর করে সাজানো না, যেটা মানে বাঙালিয়ানাকে আরও ভীষণভাবে তুলে ধরেছে ওরা। আর আমার লুকটা কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদম তোমরা ভুলো না। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিও। তো লাস্টে খেয়ে দিয়ে আমরা অটোয় ফিরতে পারিনি, উবের বুক করে ফিরেছি, কারণ লোড ছিল পুরো। কিন্তু একটাই কথা বলবো, কালকে দুপুরটা আমাদের অসাধারণ কেটেছে। তোমরা সকলেই জানিও ভিডিওটা কেমন লাগলো।